4 মাস 10 দিন যখন হয়ে গেল, এই মহিলার অন্য জায়গায় বিবাহ বসবে, কিন্তু এই গোষ্ঠীর লোকেরা আটকে দেওয়ার ধান্দা করতেছে, না আমরা বিয়ে বসতে দেব না। এই মেয়ে তো অন্য জায়গায় যেই যাবে তখন সমস্ত সম্পদগুলোও চলে যাবে। তার এই সম্পদগুলো কুক্ষিগত করার জন্য মেয়ের উপর চাপ সৃষ্টি, খবরদার বিয়ে কিন্তু হওয়া যাবে না। আর কথা বোঝেননি? আল্লাহ কি বলছেন? ওয়ালা তা'দুলুহুন্না লিতাজহাবু বিবাদ, অন্যত্র চলে যাওয়ার জন্য যখন সে ইদ্যত পূর্ণ হয়ে গেল, 4 মাস 10 দিন মানে ইদ্যত, এটা হলো কি? তার 4 মাস 10 দিনের পরে এই মেয়েটি অন্যত্র বিবাহ হবে। এই ব্যাপারে বাধা হয়ে দাঁড়ালো কারা? ওই মৃত স্বামীর পরিবারের লোকজন। কারণ কি বলেন তো? এই মেয়ের কাছে সম্পদ আছে, সম্পদগুলো আমরাই সবাই মিলে খাবো, এ মেয়ে চলে গেলে সম্পদ নিয়ে যাবে, তাহলে সব তো শেষ। সব কি? এই আল্লাহ বলছেন না না, এটা তোমাদের জন্য বৈধ নয় যে কোনো মহিলাকে তার সম্পদটা ভোগ করার জন্য তোমরা তাকে আটকিয়ে দিবে, তার বিবাহ হতে দেবে না, এমন কাজ করা যাবে না। বরং বিশ্বনবী বলেন সেটা সবচাইতে ভালো একটা আমল যারা বিধবা মহিলাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে। এক পুরুষ সাহাবা বললেন, ওগো নবীজি, আমার মাকে আমি ওমরা করালাম, হজ করালাম, মাকে নিজে হাতে খাবার খাওয়ালাম, বলেন হক আদায় হচ্ছে কিনা? নবী বললেন, এর চাইতে ভালো হক আদায় হতো যদি মাকে বিবাহ দিতে। মাকে, কারণ একটা মহিলা তোমার আন্ডারে কেন থাকবে? একটা মহিলা আর একটা পুরুষের অধীনে থাকবে। স্বামীহীন অবস্থায় রেখে দেওয়া কোনো গার্জিয়ানের জন্য শোভনীয় কাজ নয়। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীহীন অবস্থায় রেখে দেওয়া তার চেয়ে উত্তম হলো তাকে স্বামী দিয়া তার একটা নতুন জীবন শুরু করে দেওয়া। আর পুরুষকে বলা হলো বিবাহের মধ্যে উত্তম বিবাহ হলো বিধবাকে বিবাহ করা। বিশ্বনবী সর্বপ্রথম কাকে বিবাহ করেছিলেন? হ্যাঁ, বিধবা না? বিধবাকে বিবাহ করেছিলেন। নবী আমার বলছেন সবচাইতে বরকতের বিবাহ হলো যে বিবাহে পুরুষটা একটা মহিলা মানুষকে বিবাহ করে, সে বিধবা। সে কি জোরে কোন? বিধবা বিবাহের সওয়াব সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। হিন্দু ধর্মে কোনো মেয়ে যদি বিধবা হয় তাকে বিবাহ করা কি? বিবাহ দেওয়াও ওদের কাছে না জায়েজ, বিবাহ করাও না জায়েজ। আর কথা বোঝেননি? কিন্তু ইসলাম ধর্মে এটা উল্টে দিচ্ছে। কি দিচ্ছে জোরে কোন? খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে, বৌদ্ধ ধর্মে স্বামী মারা গেলে সেই মেয়ে সারা জীবনের জন্য কি হয়ে গেল, আর কেউ বিবাহ করবে না, তার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল একবারে। একসময় ভাইও দেখা পারে না, বাবাও দেখা পারে, কেউ দেখা পারে না। কথা ঠিক না? এবং যে কোনো মানুষ খারাপ চোখে তাকায়, কিন্তু একটা স্বামী যদি থাকতো। ইসলামে এই সমস্ত কুসংস্কার, এ সমস্ত সেরেকি আজে বাজে চিন্তা ভাবনা চেতনা এটাকে ধসে দিয়া বিদায় করে দিয়া সেই জায়গায় কি সুন্দর নির্মল একটা বিধান জারি করে দিল, তোমরা বিবাহ করো বিধবাকে, এর মধ্যেই কল্যাণ বেশি। আবার নারীর গার্জিয়ানকে বলা হলো তাকে আটকায় রাখবে না, তার টাকা পয়সা নিজেরা ভোগ করার জন্য তাকে তার পথে চলতে। তার পথ বলতে কোন পথ? সে যেন অন্য জায়গায়, আবার উল্টো অর্থ করেন না তার পথ মানে স্বাধীন। তার পথ বলতে সে আর একটা স্বামী ধরবে, এ ব্যাপারে তাকে বাধা তো দেওয়াই যাবে না, বরং কি করো? উৎসাহিত করো। কি করো তোর এখন? হ্যাঁ, কিন্তু যারা টাকা খোঁর এই খোঁরেরা, এই খোঁড়রা চিন্তা করে যে এই গেলে এই সোনার হরিণ, কথা ঠিক না? এই যতদিন থাকবে ততদিন আমাদের ইনকাম এই বাড়িতেই থাকবে। এবার আল্লাহ তাআলা বলছেন ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাত, এই মেয়েটা যদি প্রকাশ্য কোনো ব্যভিচার করে, প্রকাশ্য অশ্লীলতা যদি করে, তখন তাকে সম্পদ থেকে বিদায় করে দেওয়া অবৈধ নয়, বৈধতা আছে। কিন্তু জোর করে কোনো পুরুষকে ঢুকে দিয়ে
এরকম অপরাধ তৈরি করে দিয়ে তাকে বিদায় করা যাবে নাকি? হ্যাঁ, বুঝেন নেওয়ার কথা। ফাহেশাতে মোবাইয়ানাত, মোবাইয়ানাত মানে হলো সুস্পষ্ট কোন অশ্লীল কাজের সঙ্গে সে ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে যদি সে জড়িয়ে পড়ে, তখন তাকে তার প্রাপ্ত মহারণার টাকা সুযোগ সুবিধাতে বঞ্চিত করা যাবে, কিন্তু এর আগে নয়। তাই বলে এরকম একটা খারাপ পরিস্থিতি আপনি পরিকল্পনা করে তৈরি করে দেবেন যাতে এরকম একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়, একটা প্রমাণ তৈরি করে ফেলেই তো হলো নাকি? তাহলে তো সব বিদায় করা যাচ্ছে। অ্যাঙ্কার দিনে তো সবই সম্ভব, কথা ঠিক না? এটাই যদি সত্য হয় তাহলে ঠিক আছে, 1 মাসের মধ্যে এটা করাচ্ছি, দেখ ভিডিও করে অডিও করে একবার সারা দেশ সুদ্ধ ছেড়ে দেবো, তখন বিদায় করে দেবো খালি হাতে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সংসার করে খাও আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ভদ্রতা অনুযায়ী, আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে সংসার করে খাও সদাচরণের মাধ্যমে। আল্লাহর দেওয়া বিধানের সততা নিয়ে তোমরা তোমাদের দাম্পত্য জীবনে সংসার ধর্ম পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন কারিহতুমুহুন্না, যদি তুমি তাকে অপছন্দ করো, তার চেহারা ভালো নয়, তার পায়ের নখ ছোট বড়, তার নখ 3টা বেঁকা, আছেন এরকম, চেহারা ভালো নয়, আকর্ষণীয় চেহারা নয়। ফাইন কারিহতুমুহুন্না, আল্লাহ বলছেন যদি বিবাহ করার পরে তোমার স্ত্রীর চেহারা নিয়ে তোমার মনের মধ্যে একটা অশান্তি আছে, পছন্দ হচ্ছে না, খারাপ লাগতেছে, তার হাঁটা চলা, তার শরীরের গঠন এবং কাঠামো, আছেন এরকম, তার কিছু কাঠামো, তার চামড়ার রং, চেহারার ঢং, আছেন এরকম, এগুলো যদি তোমাদের খারাপ লাগে, দেখেন কোন কথাটা কোরআন শরীফে নাই, সুবহানাল্লাহ বলে। ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান তা কোরআনের আয়াতের তর্জমা করলেই ক্লিয়ার হয় না? পৃথিবীর কোন ধর্মগ্রন্থে এরকম সূক্ষ্মাতি বিষয় আলোচনা করা, আপনি হিন্দু ধর্মগ্রন্থের কিতাব তো বগুড়াই পাওয়া যায়, আচ্ছা পরে দেখেন এত বিষয় আলোচনা নাই। আসলে সৃষ্টিকর্তা যিনি, তিনি তার সৃষ্টির অবস্থা বোঝে না, মানুষ কি বুঝবে? আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি অপছন্দ করো তার রং এবং ঢং, তার আকৃতি, তার প্রকৃতি, তার গঠন এবং তার কাঠামো, এই তো, অথবা তার কর্কশ ভাষার দিক থেকে একটু কর্কশ, এরকম মহিলা আছে না নাই? চারত করে ওটা কথা বলি, আমি দেখছি কিছু মহিলা আছে কথা, ওর স্বামী আছে প্রায় হুজুর এটা আমি থমো না, কি আছে কথার সাইজই নেই, বেসাইজ মার্কা কথা, একটা মিষ্টি কথা নেই, একটু মিষ্টি খাওয়াবা, কেজির পর কেজি মিষ্টি গেল, এই মিষ্টি খায়, মিষ্টি হয় কোন নেই, আমি আরও খিলাও মিষ্টি, তাও যদি মিষ্টি হয়। আমি একটু মজা করে বললাম, মানে ওর বইয়েরা যাতে খাওয়া হয়, ওর মন না দুর্বল হয়, বুঝলেন না? আল্লাহ বলছেন যদি তুমি এরকম ব্যাপারে কয়টা কথা বললাম, গঠন কাঠামো, 1 নম্বর বলেন কি? গঠন কাঠামো, রং এবং ঢং, আকৃতি, তার প্রকৃতি, তার নেচার, এগুলো যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে, তোমার খারাপ লেগে থাকে, তাহলে বলেন সম্ভাবনা আছে, এটাও তো হতে পারে যে আনতাকরাহু শাইআ, তুমি এমন একটা জিনিসকে অপছন্দ করতেছো, অথচ এই মহিলার মধ্যে ওয়ায়াজালুল্লাহু ফীহি খায়রান কাসীরা, এই মহিলার মধ্যে আল্লাহ পাক অন্য সাইডে ব্যাপক কল্যাণ লুকে রেখেছেন। এই মহিলার তোমার খারাপ লাগার বিষয়টা ওভারলুক করে যাও, কার কথা? এগুলো এড়িয়ে চলো, এগুলোর দিকে খেয়াল করো না। এই মহিলার ভিতরে আল্লাহ তাআলা অনেক কল্যাণ গোপনে রেখেছেন। ওই মহিলাকে তার পাখা মেলতে দাও, সংসারে তাকে স্বাধীনতা দিয়ে দাও। সে তার পাখা যদি একবার মেলতে পারে, সে যখন বুঝতে পারবে সংসার তার,
এখানে তার স্বাধীনতা আছে, এখানে তার স্ট্যাবিলিটি আছে, এখানে তার নির্ভরতা আছে, আস্থা ভালোবাসা আছে। যখন এটা বুঝতে পারবে, এই মেয়েটি যখন আপন করে নিতে পারবে তার সংসারটাকে, তার ভেতরে লুকানো আল্লাহর দেওয়া লুকানো বহু নিয়ামত প্রকাশিত হয়ে যাবে। এ হবে আপনার জীবন রক্ষার কাণ্ডারি। কে বলছেন এই কথা? কি সুন্দর করে কথা বলছেন দেখছেন। এই নারীরা যদি এই আয়াতটা পড়ে আল্লাহকে সেজদা করবে আনন্দের সাথে, ঠিক না? ও প্রভু, তুমি এত কথা আমাদের পক্ষে বলেছ, এটা তো আমাদের অস্তিত্ব মজবুত করার পক্ষে তোমার কথা, কথা ঠিক না? সুবহানাল্লাহ।